অনেকে এখান থেকে যারা পরে আসছো তারাও যারা আগে পাশ করছে তাদের চেয়ে অনেকে ভালো করবা। তাহলে পড়াশোনা মেডিকেলে দেরি হতেই পারে। তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা পরে আসছো কিছুদিন লস হয়েছে তাদের ডিসহার্টেড হওয়ার কোনো দরকার নেই। তোমাদের মাঝেও অনেক অনেক ভালো করবে। তাহলে পিছিয়ে গেছে জন্য নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। মেডিকেলে এটা আসছি, এক ব্যাচের সাথে আরেক ব্যাচের ক্লাস আমরাও করে এসেছি, তোমরাও করছো। এরই মাঝে তোমাদের সামনের দিকে আগাতে হবে, ভয় করা যাবে না। যেটা লস হয়েছে হয়েছে, আর তোমরা খুব বেশি লস করোনি, তারা 14 তো কেবল পরীক্ষা হয়েছে, সামনে তোমরা আগাতে পারবে, অসুবিধা নেই। তাহলে আমাদের সাইকিয়াট্রিক কি এটা আমাদের জানতে হবে। আমি এখানে না দাঁড়ালে ওরাও দেখে না। তাহলে সাইকিয়াট্রিক কি, এটা কেন করতে হবে, পরীক্ষাতে আছে কিনা, আমাদের বাস্তব জীবনে লাগবে কিনা। আমাদের উদ্দেশ্য কি, পড়াশোনার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য পাশ করে ডাক্তার হব। তোমরা যারা অনলাইনে আছো আমাকে শুনছো? হ্যালো? জি স্যার। Yes, sir. Yes, sir. জি, আজ আমরা এত বেশি লিখবো না, আমি একটা স্লাইড দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? আমরা কথা আজ বেশি বলবো। আর আমার সামনে কিছু অফলাইনে আসছে ছাত্র, যার জন্য আমি দাঁড়াইছি, তোমাদের আমাদের দেখতেও হয়তো একটু অসুবিধা হবে। তো আমরা যেটা বলছি যে আমাদের পড়াশোনার উদ্দেশ্য কি, প্রথম কথা হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে, এমবিবিএস পাশ করতে হবে, এটা প্রথম উদ্দেশ্য। ডাক্তার হতে হবে। 2 নম্বর, ডাক্তার হওয়ার পর আমাদের ডাক্তারি করতে হবে। কেউ আমরা ডাক্তারি করব, কেউ জিপি হব, কেউ বিভিন্ন মেডিসিন সার্জারি বিভিন্ন ব্রাঞ্চে আমরা চলে যাব। এবং তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য ডাক্তার হওয়া, পরীক্ষায় পাশ করা। সেকেন্ড উদ্দেশ্য আমাদের ডাক্তারি করতে হবে। সেই ডাক্তারি করতে গেলে পাস, এমবিবিএস পাস হয়ে গেলে ডাক্তার হওয়া যাবে, ইন্টার্নের পর আমরা রেজিস্ট্রেশনও পাবো, কিন্তু পরবর্তীতে আমাদের ডাক্তারি করতে হবে। রোগীর কাছে যদি আমরা ডাক্তারি করি, বেসিক সায়েন্সে না গিয়ে লিগ্যাল সাইডে যাই, তাহলে আমাদের প্রত্যেকদিন পরীক্ষা দিতে হবে। রোগীর কাছে আমরা প্রত্যেকদিন পরীক্ষা দিতে হবে। আর বেসিক সায়েন্সেও যদি আমরা যাই, সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকদিন ছাত্রদের কাছে পড়াইতে হবে, আমরা সেখানেও আমাদের পরীক্ষা চলতে থাকবে। তাহলে ডাক্তারি পেশায় এসেছো, ডাক্তার হতে এসেছো, পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কোনো কিছু না। এবং প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্টই আছে সেটা সম্বন্ধে ধারণা নিতে হবে। এমবিবিএস এ অল সাবজেক্ট সম্বন্ধে ধারণা না থাকলে পরবর্তীতে যে যে সাবজেক্টই যাও অসুবিধা। আমি মেডিসিন কিচ্ছু জানি না, সাইকিয়াট্রি করব, এটা কখনোই সম্ভব না। আমি অ্যানাটমি জানি না, সাইকিয়াট্রি করব, হবে না। তাহলে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবগুলোই লাগবে, যার জন্য সিলেবাস এভাবে তৈরি করা হয়েছে। তাহলে আমরা প্রথম থেকে পড়াশোনা, আমাদের প্রথম উদ্দেশ্য বলছি পড়াশোনা করে পাশ করা। তাহলে পড়াশোনা করতে হবে, পাশ করতে হবে। ইউনিভার্সিটির পড়া আমাদের পড়ার ভিতর পার্থক্য রয়েছে। ইউনিভার্সিটি অল্প পড়লেও পাশ হয়ে যায়, কিন্তু আমাদের দৈনন্দিন পড়াশোনা করতে হবে, পাশ করতে হবে। পাশ করার পর আমাদের এই প্র্যাকটিক্যাল নলেজ আমরা রোগীর কাছে অ্যাপ্লাই করব। প্রত্যেক দিনই আমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় এমবিবিএস পাশ হয়ে গেছে, সব শিখে ফেলাইছি এমন না। এফসিপিএস এমডি হয়ে গেছে, আমরা সব শিখে ফেলাইছি এমনও না। কিন্তু আপডেট নলেজ চিরদিনই লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে। এখানে আমাদের, আমরা যেহেতু ক্লিনিক্যাল সাইডে আসছি, এই কথাগুলো বলতেছি। আমাদের সাবজেক্ট সাইকিয়াট্রি, এখানে সাইকিয়াট্রি সাবজেক্টটা কি, তোমরা মনে হয় অটোমেটিক এখানে জয়েন করার কথা, যারা বাহির থেকে জয়েন করেছো অনলাইনে, অটোমেটিক জয়েন করার কথা। আগে আমরা জয়েন দিতাম, এখন তো জয়েন দেওয়ার দরকার হচ্ছে না। তাহলে আমরা যেটা বলছি যে আমাদের প্রত্যেক দিনই পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার মাঝে আমরা অন্যান্য কাজও করব। আমরা একটা দুঃসময় তোমাদের সাথে এসে দাঁড়াইছি, যে সময় করোনা সমস্ত বিশ্বে, এই এন্ডেমিকে মিলিয়নস পিপল আর ডাইড। There are vast amount of people are suffering from corona. Now it is Bangladeshi condition is very much exciting, very much deteriorating. কিছুদিন আগেও করোনা অনেকটা কমে গিয়েছিল, এই মুহূর্তে তো করোনার অবস্থা বেশ খারাপ। তাহলে আমরা
করোনার সময় স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। আমরা পড়ার বাহিরে আবার চলে যাচ্ছি। আমরা যে যেখানে রয়েছি, আমরা মেডিকেলের স্টুডেন্ট, আমরা ডাক্তার, আমাদের স্বাস্থ্যবিধি আরো বেশি মানতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে করোনা থেকে মুক্তি পাওয়ার উপায় নাই। আমরা ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন নিতে হবে, পাশাপাশি যে স্বাস্থ্যবিধি WHO স্বাস্থ্যবিধি যেগুলো মানতে বলেছে, ফল স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে অবশ্যই, নইলে আমরা এখান থেকে বের হতে পারবো না। এই জন্য আবারও বলছি, যে যেখানে আছি আমরা মাস্ক পরবো, দূরত্ব বজায় রাখবো, হ্যান্ড স্যানিটাইজ করবো, ওভার ক্রাউডেড এরিয়ায় যাব না, যতটুকু সম্ভব আমরা নিরাপদে থাকবো। এই নিরাপত্তা আমাদের ব্যক্তিগত নিরাপত্তা। আমি যদি ভালো থাকি, আমার ফ্যামিলির অন্যরা ভালো থাকে। করোনা যদি আমার হয়, তাহলে আমার ফ্যামিলিও এফেক্টেড হবে, আমার ফ্যামিলি এফেক্টেড হবে, আমার সমাজ এফেক্টেড হবে, আমার দেশ, আমার বিশ্ব গ্লোবালি এফেক্টেড হবে। আর আমাদের এখান থেকে বের হয়ে আসার জন্য সবারই চেষ্টা করতে হবে। অর্থাৎ যে যেখানে আসো, প্রথম আহ্বান, তোমরা অবশ্যই মাস্ক পরবা, দূরত্ব মেনটেন করার চেষ্টা করবা, এবং হ্যান্ড স্যানিটাইজ করতে হবে অথবা হ্যান্ড ওয়াশ করতে হবে। আমরা অফলাইনে ক্লাস আসতে পারি না, কিন্তু সমস্যার কারণ একজনের করোনা থেকে আরেকজনে যাতে ছড়ায় না যায়, এটা তোমাদের মানতে হবে। এটা মেনেই আমরা ক্লাস নেব। অনলাইনে যতজন সম্ভব, তারপরে অফলাইন গুলো তোমরা আসবা, তারা আমরা আবার পড়াশোনায় চলে যাব। তাহলে সাইকিয়াট্রিক আমরা এটা পড়বো কেন? সাইকিয়াট্রি লিখতে হবে। সাইকিয়াট্রি is a branch of medicine which deals with diagnosis, treatment, and prevention of mental, emotional, and behavioral problems. কি বলছে? Psychiatry is part of medicine, branch of medicine, যেখানে যে সাবজেক্ট আমরা সাবজেক্টের মাধ্যমে ডায়াগনোসিস করব মেন্টাল ডিসঅর্ডার, ইমোশনাল ডিসঅর্ডার এন্ড বিহেভিয়ার ডিসঅর্ডার, এবং ট্রিটমেন্ট এবং প্রিভেনশন। দিস ইজ সাইকিয়াট্রি। বুঝে আসলো? আমাদের দেশে, তোমরা যারা বাংলাদেশে আছো, আমাদের সাইকিয়াট্রি হাসপাতাল, হসপিটাল, সাইকিয়াট্রিক হসপিটাল ইন বাংলাদেশ কোথায় আছে বলো তো? যারা অফলাইনে আছে কোথায়? হেমায়তপুর, পাবনার হেমায়তপুরে। পাবনা স্যার। হেমায়তপুর। মাস্ক খোলা যাবে না, কথা মাস্ক সহই হবে। আমি তো মাস্ক পরে এসেছি, মাস্ক খুলে কোনো কথা হবে না। তোমরা যারা অনলাইনে, আমাকে অ্যানসার দাও, বাংলাদেশের সাইকিয়াট্রিক হাসপাতাল কোথায়? স্যার পাবনা হেমায়তপুরে। পাবনা হেমায়তপুরে। আর কোথাও আছে? স্যার শ্যামলীতে আছে, ন্যাশনাল মানে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, থ্যাংক ইউ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে অ্যানসার দিয়েছো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, খুব ভালো অ্যানসার দিয়েছো। আর অন্যরা যারা পাবনা মেন্টাল হাসপাতালের কথা বলেছো, তারাও অ্যানসার দিয়েছো, ঠিক আছে। তবে যে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের কথা বলেছো, তার পয়েন্ট আগে। আমাদের দেশে মেন্টাল হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল, শ্যামলী, আগারগা স্পেশালাইজ হাসপাতাল, and বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ফরমার পিজি হাসপাতাল, পিজি হসপিটাল, এখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে। এবং এই ডিপার্টমেন্ট পুরাতন ডিপার্টমেন্ট। আগে যখন 20টা মেডিসিনের পিজিতে 20টা ডিপার্টমেন্ট ছিল, তখনও একবারে গোড়ার দিকে ডিপার্টমেন্ট সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট। এখন পিজিতে মোর দেন 200 ডিপার্টমেন্ট রয়েছে। এখন পিজিতে প্রথম থেকেই সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে পোস্ট গ্রাজুয়েশন হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যেটা আগারগা শ্যামলীতে অবস্থিত,
স্পেশালাইজ হাসপাতাল, এখানেও রোগী ভর্তি থাকে, রোগীর আউটডোর ম্যানেজমেন্ট হয় এবং পোস্ট গ্রাজুয়েশন রয়েছে। বঙ্গবন্ধুতে পোস্ট গ্রাজুয়েশন প্রথম শুরু হয়েছে, যেটা পিজি হাসপাতাল। পরবর্তীতে গত 5 or 6 ইয়ার এগো সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল এন্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু হয়েছে। আমাদের দেশে মেন্টাল হাসপাতাল বলতে আমরা বুঝি পাবনা মেন্টাল হাসপাতাল। হ্যাঁ, প্রথম চালু হয়েছে পাবনা মেন্টাল হাসপাতাল। পাবনা মেন্টাল হসপিটাল এখানে প্রথম, বাংলাদেশের প্রথম হসপিটাল, যেটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত। এখানে রোগী ভর্তি থাকে, আউটডোর ম্যানেজমেন্ট হয়, ইনডোর ম্যানেজমেন্ট হয়। এখানে পোস্ট গ্রাজুয়েশন কোর্স নাই, এখানে রোগী ম্যানেজমেন্ট হয়। এছাড়া প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর ফ্যাসিলিটি থাকার কথা, সবগুলোতে নাই। সরকারি মেডিকেল কলেজগুলোতে কিছু কিছুতে ইনডোর ফ্যাসিলিটি রয়েছে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে, থাকার কথা। হয়তো আমরা জনসংখ্যার অভাব, যার কারণে সব জায়গায় হয়তো নাই, কিন্তু সব জায়গায় অল মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট রয়েছে সাইকিয়াট্রি। আমরা প্রাথমিক কথাবার্তা বলেছি। পোস্ট গ্রাজুয়েশন হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমডি কোর্স, এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমডি, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ থেকেও এমডি কোর্স হয়। এছাড়া মহাখালী বিসিপিএস থেকে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, এখান থেকে এফসিপিএস এবং এমসিপিএস ডিগ্রি প্রদান করে পোস্ট গ্রাজুয়েশন। আমি মহাখালীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে এমসিপিএস করেছি 14 সালে, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমি এমডি করেছি। এমসিপিএস করেছি 2014 আর এমডি করেছে 2016 বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আমার পরিচয়, আমি বগুড়া মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2000 সালে। আমার বাড়িও বগুড়া। যারা পরে আসছো, আমার নাম ডাক্তার খায়রুল ইসলাম। আবারও বলছি, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছি 2018 থেকে তোমাদের এখানে রয়েছি। আমরা সাইকিয়াট্রি বলতে কি বুঝলাম তাহলে? সাইকিয়াট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন which subject deals with the diagnosis, management and prevention of mental, emotional and behavioral disturbance. এটা হলো সাইকিয়াট্রি, মেডিসিনের একটা বড় ব্রাঞ্চ। এখন সাইকিয়াট্রি শব্দটার মানে কোন শব্দ থেকে এসেছে? Greek word psyche. Greek word psyche means soul, that is atta or mind, moon or spirit. Greek word psyche, P-S-Y-C-H-E, psyche means soul, atta, mind, moon, spirit. এই টার্ম থেকে এখানে এই টার্মটার উৎপত্তি হয়েছে। সাইকিয়াট্রি আর সাইকোলজি আমাদের প্রায় দ্বিধাদ্বন্দ্ব হয়, সাইকিয়াট্রি কি সাইকোলজি, এটাও আমাদের একটু বুঝতে হবে। আমরা বললাম সাইকিয়াট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন হোয়ার ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ মেন্টাল ডিসঅর্ডার। A psychiatrist is a doctor. Psychiatrist, doctor, medical graduate, and then he or she special training in psychiatry. একজন সাইকিয়াট্রিস্ট রোগীর ডায়াগনোসিস করবে যে অসুখ কি, what is his diagnosis and etiology, treatment and how it prevent. And psychology, what is psychology? Psychology, clinical psychology is a subject which deal psychotherapy in mental disorder. সাইকিয়াট্রি ডায়াগনোসিস করবে, ট্রিটমেন্ট দিবে, প্রিভেনশন করবে। সাইকিয়াট্রিস্ট যে ডক্টর, সে মেন্টাল ডিসঅর্ডারের ডায়াগনোসিস করবে
কি অসুখ এটা, এটার ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন। সাইকোলজিস্ট ইউনিভার্সিটির একটা সাবজেক্ট। এখান থেকে যারা পাস করবে তারা ক্লিনিক্যাল সাইকোলজির উপর স্পেশাল ট্রেনিং নিতে হবে। নেওয়ার পর তারা পেশেন্টের সাইকোথেরাপি দিতে হবে। একজন ডাক্তার ডায়াগনোসিস করে দিবে সাইকিয়াট্রিস্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যদি ওষুধ লাগে ডাক্তার ওষুধ দেবে, সাইকিয়াট্রিস্ট ওষুধ দেখবে। সাইকিয়াট্রিস্ট চাইলে সে নিজে সাইকোথেরাপি দিবে, অথবা সে রেফার করলে একজন সাইকোলজিস্ট এই পেশেন্টের সাইকোথেরাপি দিবে। তাহলে সাইকিয়াট্রি আর সাইকোলজি দুটা দুই জিনিস। প্রথমে মেন্টাল ডিসঅর্ডার ডায়াগনোসিস করবে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট ডাক্তার না, উনি ডায়াগনোসিস করতে পারবে না এই পেশেন্টের কি অসুখ। সাইকিয়াট্রিস্ট ডায়াগনোসিস করবে, উনি রেফার করবে, প্রয়োজনে ট্রিটমেন্ট দিবে, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমরা যেটা মেডিসিন দিই। উনি চাইলে নিজেই কাউন্সিলিং সাইকোথেরাপি করবে, আর যদি মনে করে রেফার করা দরকার আছে তাহলে সে রেফার করবে, এবং সাইকোলজিস্ট যারা তারা সাইকোথেরাপি দিবে। এবার বোঝা গেছে? আমরা দুই সাবজেক্টকে গোলায় ফেলি। অনেক সময় আমরা দেখি রেফার টু সাইকোলজি, রেফার টু সাইকোলজি, আমরা সাইকোলজিস্ট না, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্ট, রেফার টু সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট এটা ডায়াগনোসিস করবে, ওষুধ যদি লাগে দিবে, কাউন্সিলিং লাগবে সেটাও করতে পারবে, এবং যদি সে মনে করে না এটা আমি সাইকোলজিস্টের কাছে পাঠাবো তাহলে সে রেফার। বোঝা গেল? বুঝতে পেরেছো? অনলাইনে যারা আমার কথা শুনো, টাইম কি শেষ হয়ে গেছে? মাত্র 10 মিনিট। আমি কতক্ষণ কথা বললাম? কয়টা বাজে? ও ঠিকই আছে, 10 মিনিট আছে, 10 মিনিট আছে। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, অনলাইনে যারা আছো শুনতে পাচ্ছ? আমি আলোচনা শুরুর আগে তোমাদের টাইম শেষ আছে, 10 মিনিট আসছে। বুঝতে পেরেছো সাইকিয়াট্রি আর সাইকোলজির পার্থক্য? আমাদের এই পার্থক্যগুলো আগে জানতে হবে। আমরা যে পোস্ট গ্রাজুয়েশন যেখানে করেছি, আমাদের সাবজেক্ট ছিল সাইকিয়াট্রি সাইকোলজি। আমাদের সাইকোলজি পরীক্ষা দিয়ে সেটাও পাস করেছে। একজন ডাক্তার সাইকিয়াট্রিস্ট ডায়াগনোসিস করবে, ট্রিটমেন্ট দিবে, সাইকোথেরাপিও দিবে। সাইকোথেরাপি কি এটা আমরা পরে বলবো, ঠিক আছে? পরে বলবো। উনি চাইলে তিনটাই করতে পারে, কিন্তু সাইকোলজিস্ট ওনলি ফর সাইকোথেরাপি, নট মোর দেন আদার্স। বুঝতে পারছি? এটা আমাদের একটা ডায়লেমা, বুঝি না আমরা। এটা একটা ইউনিভার্সিটি সাবজেক্ট, ওই ইউনিভার্সিটি সাবজেক্ট আমাকেও পড়তে হয়েছে। আমিও এমডি কোর্সে সাইকোলজি পড়েছি, আমার সাইকোলজি পরীক্ষা দিতে হয়েছে, সাইকোলজি পাস করতে হয়েছে। বুঝতে পারছি? কিন্তু সাইকোলজিস্ট সে সাইকিয়াট্রিস্ট ওইভাবে পড়ে, সে তো প্রথমে সাইকিয়াট্রিস্ট হতে গেলে তো ডাক্তার হতে হবে, এমবিবিএস। তারা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট ক্লিনিক্যাল সাইকোলজি, এটা পড়ার পর যদি কেউ প্র্যাকটিস করতে চায় তাকে অবশ্যই কোনো হাসপাতালে সাইকিয়াট্রির উপর স্পেশাল ট্রেনিং নিতে হবে। যেমন তারা ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে সাইকোলজির উপর ডিগ্রি নেওয়ার পর তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল অথবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ, এগুলোতে তারা অনারারি ট্রেনিং করতে পারে সাইকোথেরাপির উপর। সাইকোথেরাপির উপর অনারারি ট্রেনিং করতে হবে। সেখানকার ডিপার্টমেন্টাল হেডও কিন্তু সাইকিয়াট্রিস্ট। ডাক্তারাই তাদেরকে পড়াবে কেমনে রোগী ডিলিং করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়। এখানে অবশ্যই ট্রেনিং নিতে হবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি পড়ে কেউ কাউন্সিলিং করতে পারবে না, সাইকোথেরাপি দিতে পারবে। কারণ আমি সাঁতার শিখবো, তো সাঁতার শেখা কি পানিতে না নেমে শুধু বই পড়লে হবে? তো ডাক্তারি করতে হলে অবশ্যই রোগী দেখতে হবে, ঠিক আছে না? রোগী দেখা ছাড়া ডাক্তারি করা যাবে? তাহলে অবশ্যই স্পেশাল ট্রেনিং নিতে হবে। তাহলে আমি সাইকিয়াট্রি আর সাইকোলজির মধ্যে পার্থক্য বুঝাতে পারছি? যারা অনলাইন, প্লিজ গিভ মি ইওর আউটকাম। সাইকিয়াট্রি আর সাইকোলজি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কেউ বলো একটু। রাকিব রুল 38, রাকিব রুল 38।
Yes, sir. From abroad, anyone? Rule 62 is present. From Kashmir. Sir, Anyone from Kashmir? psychiatrist. Please give me answer. Are you differentiate psychiatrist and psychologist? তাহলে আমি আবারও বলি, সাইকিয়াট্রিস্ট ইজ এ ডক্টর, সাইকোলজিস্ট ইজ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। বোঝা গেছে? সাইকিয়াট্রিস্ট সাইকিয়াট্রিস্ট ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন করবে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। হ্যাঁ, সাইকোলজিস্ট only give psychotherapy, psychological management of psychotic problem. Are you understand? আমাদের যে সিলেবাস, আবারও বললাম, তোমরা যারা ইন্ডিয়ায় আছো, আমাদের যে বাংলাদেশের যে ইন্ডিয়ার সাইকিয়াট্রিক সিলেবাস অনেক বড়, এবং তোমাদের যখন লাইসেন্স নিতে হবে সাইকিয়াট্রি খুব ভালো করে জানতে হবে। আমরা যতটুকু পড়াই তোমাদের সাবজেক্ট, তোমার দেশে এবং বিশ্বের সব জায়গায় সাইকিয়াট্রি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিছুটা নেগলেক্টেড আর এটা আমাদের দেশে স্টিগমা আছে, আমরা বুঝি না কোন অসুখ সাইকিয়াট্রি, সেটাও আমরা বুঝি না। আমরা এটাই বোঝানোর চেষ্টা করবো এমবিবিএস লেভেলে। তোমাদের ইন্ডিয়ায় যারা আছো খুব ভালো করে, আমি কতটুকু পড়ালাম ক্লাসে হলো, এর বাহিরেও তোমাদের পড়তে হবে লাইসেন্স নেওয়ার জন্য যারা ফ্রম ইন্ডিয়া। আমি আবারও বলছি, আমি সিলেবাস দেখেছি, তোমাদের লাইসেন্সের যে পরীক্ষা হয় সেখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। আমরা যতটুকু পারি এখানে আলোচনা করে দিই। আবার আমরা আলোচনায় যাই। তাহলে আমি পার্থক্য করতে পেরেছি যে সাইকিয়াট্রি আর সাইকোলজি কি। এবার আসো যে সাইকিয়াট্রি আসলে কি অসুখ আছে পৃথিবীতে, এর কি চিকিৎসা দরকার আছে? আমরা ক্লাসিফিকেশন যাওয়ার আগে বলি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের প্রিভ্যালেন্স কেমন। প্রিভ্যালেন্স অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইজ ওয়ার্ল্ড ওয়াইড ইজ 17%। 17% population are suffer various psychiatric disorder and they need psychiatric management. সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে 17% লোক ভুগে যাদের ওষুধ বা ট্রিটমেন্ট দরকার হয়। এছাড়াও আমাদের সবারই কম বেশি বিভিন্ন সময় সাইকিয়াট্রিক প্রবলেম হয়, যেগুলো ট্রিটেবল না, সেগুলো ডিসঅর্ডারও না। তাহলে অ্যাবাউট near about 17%, 17%, 17 to 18% population suffer from various psychiatric disorder and they need management. আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন এখানে দেখাইছি, আজ আমরা পড়াবো না, আগামী দিনে পড়াবো। আমরা ইন্ট্রোডাকশন শেষ করছি। তাহলে এই সাবজেক্টটা কিন্তু শুরু হয়েছে সেই অতি প্রাচীন কাল থেকে, অ্যানসাইন্ট যুগ থেকে। হিপোক্রেটস সাহেব মেডিসিনের যে ফাদার, উনার সময়ও সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ছিল, উনিও ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। আমরা বিভিন্ন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যখন পড়াবো তখন আমরা এগুলো বলবো। তাহলে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলতে আমরা শুধু সিজোফ্রেনিয়াকে ডিল করবো না, শুধু বাইপোলার ডিসঅর্ডারকে ডিল করবো। আমাদের অনেক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে যেটা আমাদের ধারণার ভিতর নাই, সেগুলোই আমরা ডাব্লিউএস এর ক্লাসিফিকেশন অনুযায়ী সামনের দিন আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করব। আজ আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিলাম এটা, এবং ক্লাস তোমাদের থাকতে হবে, ক্লাস করতে হবে। পূর্ণ সাবজেক্ট অবশ্যই ক্লাস করতে হবে, সাইকিয়াট্রিও করতে হবে। ইট ইজ নিউ সাবজেক্ট। এর কিছু কিছু অংশ আমরা বললাম, সাইকিয়াট্রি যে সাবজেক্ট, এটার সাথে আসলে সাইকিয়াট্রি পড়াতে গিয়ে আমরা যে বলছি যে ইট ইজ দ্য ডিসঅর্ডার অফ psyche means spirit, mind. Where is mind? Where is our soul? Can you tell me where is our soul? Those who are online, please tell me answer. Where is our soul? Where is our mind? Can you give answer? Sir, brain, sir. তাহলে আমরা আগে যেটা ধারণা করতাম বা এখনো আমরা বলি heart, but not. Heart is not part of mind. Heart is a
vital organ of our body. হার্ট ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচবো না। তাহলে আমাদের মন, আমাদের মাইন্ড, আমাদের সোল, ইট ইজ mediated by our nervous system. Central nervous system, peripheral nervous system. Nervous system control our soul, our mind. তাহলে নার্ভাস সিস্টেমের বাইরে তো আমরা না। আমরা আগে বুঝতাম যে মন কি, এটা আবার কি বায়বীয় জিনিস না। মন বায়বীয় জিনিস না। ইট ইজ নট হিয়ার, ইট ইজ অলসো পার্ট অফ আওয়ার বডি। নার্ভাস সিস্টেম ইজ পার্ট অফ আওয়ার বডি। নার্ভাস সিস্টেমের যে ডিজিজ গুলো অর্গানিক, দিস আর দিস neuromedicine, but those are functional, these are psychiatry. Stroke, it is organic disorder, it deals with neurology. But anxiety, depression, headache, emotional problem, these are part of psychiatry. আমরা ক্লাসিফিকেশন দেখাবো যখন আগামী দিন। আজ আমি জাস্ট স্লাইডটা দিয়েছি, আজ সময়ও নাই। তাহলে সাইকিয়াট্রি আর নিউরোলজি পাশাপাশি থাকছে। নিউরোলজি স্ট্রোক করেছে, সে দেখবে